কুড়িগ্রামের চরনেওয়াজি এ যেন শিল্পীর হাতে আঁকা নিখুঁত ছবির মতো সুন্দর এক জনপদ। সন দিয়ে তৈরি বাড়িঘর এই চরকে করেছে আরও বৈচিত্র্যময়। দুঃখ দুর্দশা নদী ভাঙন এই জনপদকে আষ্টে পিষ্টে ধরে আছে জন্মলগ্ন থেকে। নয়ারচর হাটের ঘাট থেকে ছোট একটি নৌকায় করে ছুটে চলছি চরনেওয়াজি। ব্রহ্মপুত্র আজ তার স্বাভাবিকের চেয়ে একটু বেশি শান্ত। ছোট্ট নৌকাটি দ্রুতই এগিয়ে চলছে ঘাটের দিকে। এ যাত্রায় আমাদের সঙ্গী চরের আরও বেশ কয়েকজন। সকালে যারা রাজীবপুর এসেছিল তারা এখন ফিরছে বাড়ির পথে। চরের ঘাটগুলোতে ব্যস্ততা শুরু হয় সেই ভোর থেকেই। নদীর পানিতে সকালের সোনারোদ জানান দিচ্ছে একটি আলোকিত দিনের। এ যাত্রায় আমাদের সঙ্গী নারী পুরুষ শিশুসহ আরও অনেকে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম চরনেওয়াজির ঘাটে। ঘাটে পৌঁছার সাথে সাথে যারা আমাদের সাথে করে এসেছিল তারা একে একে নেমে যাচ্ছে। এই মানুষগুলো কেউ গিয়েছিল দূরের রাজীবপুরে, কেউ আবার নয়াঘাটে। এভাবেই চরের একটি দিনের শুরু হয়। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি কুড়িগ্রাম জেলার চর রাজীবপুর উপজেলার ব্রহ্মপুত্র নদীর একদম গহীনের একটি চর চরনেওয়াজিতে। এই ব্রহ্মপুত্র পাড়ের দুর্গম এই চর থেকে আপনাদের আজ দেখানোর চেষ্টা করব এই চরের মানুষের জীবনযাত্রা এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। এই গরুটিকে প্রস্তুত করা হচ্ছে আগামী কুরবানির ঈদে বিক্রির জন্য। তাই তো কৃষক চাচার চেষ্টার যেন কোনো কমতি নেই। প্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে প্রবেশ করছি চরনেওয়াজির একটি গৃহস্থ বাড়িতে। এই গৃহস্থ বাড়িতে প্রবেশ করার মুহূর্তে আমরা লক্ষ্য করলাম এখানে ঘরের পাশেই রয়েছে সবজির বাগান। আর সবজির বাগান এবং ওপাশে হচ্ছে ব্রহ্মপুত্র। আমরা চরনেওয়াজির গ্রামীণ একটি বাড়িতে। এই বাড়িটি তুলনামূলক নতুন একটি বাড়ি, 2 বছর আগে স্থাপন করা হয়েছে। এই বাড়িতে প্রবেশ করার মুহূর্তে আমরা দেখলাম এপাশে সুন্দর একটি সবজি বাগান, বেগুনের চারা লাগানো হয়েছে, এপাশে লাউয়ের মাচা, আর তার পাশেই ছোট্ট সুন্দর এই বাড়িটি। ভাই কতদিন আগে করছেন এই বাড়ি? 2 বছর। 2 বছর হয়। এমনিতে কি কাজ করেন এখানে আপনি? এমনিতেই কৃষি কাজ করি। কৃষি কাজ। নিজের জমি জমা আছে এখানে? নিজের জমি বলতে বর্তমান মানুষেরই জমি বাড়ি ঘরে আছে। এটা কি এমনিই নিছেন নাকি টাকা দিয়ে? না, এটা টাকা দিয়ে। টাকা দিয়ে না? আবার কয় বছর পরে টাকা দিতে হবে ওনাকে? এটা বছর বছর টাকা দেওয়া লাগে। বছরে কত আপনার বাড়িটা? বছরে 5000 দেওয়া লাগে। 5000। আমরা 1 বছর 5000 দিলে পরের বছর আবার ওরকম দিনে আইসে আবার আপনাকে 5000 দিতে হয়। প্রতি বছরে 5000 করে দিতে হয়। কোনো সময় উনি যদি বলে যে না এখন আর থাকা যাবে না, চলে যাওয়া লাগে, তখন চলে যাইতে হবে। তাহলে এরকম কোনো চুক্তি নাই যে আমি এত বছর থাকবো এখানে। উনি যে কয় বছর এরকম টাকা দিয়ে আপনাকে থাকতে দেয় তো আপনি থাকতে পারবেন। ছোট্ট সুন্দর এই বাড়িটি। আমরা এখানে দেখতে পাচ্ছি মাটির চুলা। চরে আসলে এ সকল মাটির চুলায় রান্না হয়। এ পাশে হচ্ছে মাসকালাইয়ের ক্ষেত, আর তার পাশে হচ্ছে ব্রহ্মপুত্র নদ। এই ব্রহ্মপুত্র নদের পাড়ে সুন্দর সাজানো গোছানো পরিপাটি একটি চরনেওয়াজি। আমরা বাড়িটির ভেতরে প্রবেশ করেছি। ঘরের এখানে রান্নার ব্যবস্থা, এপাশে থাকার জায়গা, উপরে সোলার রয়েছে যার কারণে এখানে আলো জ্বালানোর বা বাতাসেরও ব্যবস্থা রয়েছে। আর এপাশে গরু রাখার জায়গা। চোরের এসব বাড়িতে গরু এবং মানুষের যে সহ অবস্থান তা দারুণভাবে পরিলক্ষিত হয়। এপাশে আমরা দেখতে পাচ্ছি একটি হারিকেন। আজ থেকে 10-15 বছর আগে গ্রামের প্রত্যেকটি বাড়িতেই হারিকেনের উপস্থিতি ছিল, কিন্তু বর্তমানে আধুনিকায়নের এই যুগে হারিকেনের ব্যবস্থা প্রায় উঠেই গেছে। আমরা এই চরনেওয়াজিতে এসে লক্ষ্য করলাম বাড়িতে এখনও হারিকেন থাকে, কারণ যেদিন রোদ উঠে না, সোলারে চার্জ হয় না, সেদিন আসলে ওনাদের একমাত্র ভরসা এই সকল হারিকেন। আমরা হেঁটে চলছি
চর নেওয়াজির একটি মাসকালাইয়ের ক্ষেতের আইল ধরে বিভিন্ন কৃষি পণ্যের জন্য দারুণভাবে সমাদৃত এই চর নেওয়াজি। আপনাদের যদি আমার পেছনে দেখাই, এই যে বিস্তীর্ণ মাঠের পাশের যে বসতিগুলো, এগুলোই হচ্ছে চর নেওয়াজির বসতি। কুড়িগ্রামের এই চর নেওয়াজির মানুষগুলো অত্যন্ত দুঃখ, দুর্দশা আর কষ্টের মধ্য দিয়ে বছরের প্রত্যেকটা দিন অতিবাহিত করে। ব্রহ্মপুত্র এই মানুষগুলোকে বিচ্ছিন্ন করেছে আধুনিকতা থেকে। এই মানুষগুলোর না আছে শিক্ষার কোনো সুযোগ, না আছে চিকিৎসার। সামান্য একটু অসুস্থতাতে এই মানুষগুলোকে যেতে হয় দূরের রাজীবপুরে। একটু শিক্ষার জন্য এই মানুষগুলোকে যেতে হয় নদীর ওপারে। এভাবেই বছরের পর বছর থেকে এই মানুষগুলো টিকে আছে এই জনপদে। গাছে ঝুলে আছে দেশীয় কলা, আর নিচের জমিতে আবাদ হয়েছে কচু। চরের এ সকল উর্বর জমিতে অন্য অন্য ফসলের মতো কচুর চাষও হয়ে থাকে। এপাশে ধান রোপণ করা হয়েছে, আর এপাশে কচুর চাষ। মাঝখানের ক্ষেতের আইল ধরে আমরা হেঁটে যাচ্ছি একটি বাড়ির দিকে। এখানে বেশিরভাগ মানুষের নেই কোনো আবাদি জমি। তারা অন্যের জমি কট বা তাদের ভাষায় যেটিকে আদি বলা হয়, আদি নিয়ে তারা চাষাবাদ করে থাকে। জমির পাশাপাশি গবাদি পশুও আদি নেয় এই মানুষগুলো। চরে যাদের একটু আর্থিক অবস্থা তুলনামূলকভাবে ভালো, তারা অন্যদেরকে এ সকল জমি এবং গবাদি পশুগুলো আদি দিয়ে থাকে। এভাবেই এক সিস্টেম গড়ে উঠেছে এই সকল চরগুলোতে, যা বছরের পর বছর ধরে এভাবেই চলে আসছে। চরের সাদামাটা গৃহস্থ বাড়ি। কুড়িগ্রামের এই দুর্গম চরগুলোতে যে বাড়িঘরগুলো আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি, এগুলো একদমই নাজেহাল অবস্থা। বেশিরভাগ বাড়িতেই বেড়া দেওয়া হচ্ছে সন দিয়ে, আর এখানে আউরিঘরে নিচে গরু রাখা। আজকে প্রচণ্ড রোদ, এই রোদের তাপে বাইরে 5 মিনিট থাকার জো নেই। তবুও আমরা চেষ্টা করে যাচ্ছি এই চরের মানুষের জীবনযাপন, বাড়িঘর এবং চরের প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে। এখানে রাখা হচ্ছে মাছ ধরার জন্য জাল। স্থানীয়দের ভাষায় এই জালগুলোকে ঠেলা জাল বলে। এই জালগুলো দিয়ে নদীর যে কিনারা আছে, সেই কিনারা ধরে যে মাছগুলো চলাফেরা করে, সেই মাছগুলো ধরা হয়। আমরা এই বাড়িটি পার হয়ে সামনে আরেকটি বাড়িতে যাব। এই বাড়িটিও আমরা চর নেওয়াজির যে অন্য বাড়িগুলো দেখলাম, সেই বাড়িগুলোর মতোই সাদামাটা সন দ্বারা বেষ্টিত একটি বাড়ি। এপাশে গরু রাখার জায়গা, আর এটি হচ্ছে থাকার জায়গা। এখন ভোর দুপুরবেলা, আর চরে এই মুহূর্তে চলছে কাজের ব্যস্ততা, যার কারণে চরের বাড়িঘরগুলোতে আসলে ওইভাবে কারোর উপস্থিতি এই সময়টাতে পাওয়ার কথা নয়। এখনও তার ব্যতিক্রম হলো না, আমরাও এই বাড়িতে এসে কাউকেই পেলাম না। চরের গৃহস্থ বাড়ির পাশে একটি পেঁপের গাছ। মানুষের ন্যূনতম যে চাহিদাগুলো, সেই চাহিদাগুলো পূরণ করার জন্য এই মানুষগুলোকে যেতে হয় ওপারের চর রাজীবপুর বাজারে, যার কারণে তারা নিজেদের উদ্যোগেই ঘরের পাশে এরকম ছোটোখাটো সবজিগুলো নিজেরাই করে থাকে। কারণ দূর সময়ে নিজেদের যে সবজির চাহিদা বা খাবারের যে চাহিদাগুলো, সেই চাহিদাগুলো পূরণ করার জন্য তাদের এই আয়োজন। এই পেঁপের গাছগুলো ছাড়াও বিভিন্ন ঘরের চালে লক্ষ্য করা যায় বিভিন্ন ধরনের সবজির মাচা। একটি লাউয়ের গাছ মাত্রই মাচাতে উঠছে, আর এদিকে যে গাছটি আগে লাগানো হয়েছে তা অলরেডি লাউ ধরতে শুরু করেছে। কীটনাশকবিহীন তরতাজা এই লাউগুলো জ্বলছে এই মাচায়। আপনি কতদিন থেকে আছেন এই চরে তাইলে? বাড়িঘর একবার এই পাশে নেন, একবার ওই পাশে, না? হ্যাঁ, ওভার বাড়ি এবার এই যে গোল করছি, আবাদ টাবাদ করছেন এখানে? এই যে ধান। এটা কি ধান? আমন ধান। আমন ধান না? এটা উঠার পরে কি ভুট্টা করবেন? ভুট্টা হবে না, ভুট্টার নামলে পড়ে গেছে না? ধানের পরে কি লাগাবেন এখানে? তখন এই যে গম টম বোনা নাকি। আচ্ছা, গম তো ভালোই হয় মনে হয়।
এটা কি নতুন বাড়ি করতেছেন নাকি? এটা আমরা আছি নাই, ওই বাড়ি থেকে আছি নাই। আচ্ছা আচ্ছা। বেড়া দিব তো। এটা আবাদ মৌসুমের জন্যই রাখছেন। চরে স্থায়ীভাবে বসবাস করার পাশাপাশি কিছু মানুষ বসবাস করে অস্থায়ীভাবে। যখন চরে কাজের সময় হয়, ফসলের সিজনগুলোতে তারা এই সকল বাড়িতে এসে অবস্থান করে। মাঠের কাজ শেষ করে তারা আবারও তাদের অন্য বাড়িতে অবস্থান করে। চরে কিছু মানুষ স্থায়ীভাবে সারা বছর থাকলেও এরকম কিছু মানুষ বিভিন্ন সময় চরে আসে, তাদের আবাদি যে কাজগুলো সেই কাজগুলো শেষ করে আবারও তারা ঘরে ফিরে যায়। এখানে অস্থায়ীভাবে থাকার জন্য তারা ঘর নির্মাণ করে। অস্থায়ীভাবে গড় হলেও এখানে থাকার সমস্ত ব্যবস্থাই রয়েছে। বাড়িতে প্রবেশের রাস্তা, আর এখানেই হচ্ছে গবাদি পশু বাঁধা, উপরে সুন্দর করে লাউয়ের মাচা। দু একটি লাউও এসে গেছে এই মাচায়। কুড়িগ্রামের এই চরগুলো অন্য জেলার চরের থেকে অনেক বেশি দুর্গম। এই চরগুলোতে বেশিরভাগ মানুষ ভূমিহীন। এই ভূমিহীন মানুষদের আরও একটি জনপদ এই চর নাওয়াজি। আমরা এই বাড়িতে প্রবেশ করব এবং তাদের সাথে বিভিন্ন কিছু নিয়ে কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, বাড়িতে কি আছেন? ভোর দুপুরবেলা অন্য বাড়ির মতো এই বাড়ির মানুষেরাও বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত। এটি হচ্ছে গোয়ালঘরে একটি ছাগল বাঁধা। গরুগুলো হয়তো এপাশেই, এই যে আমি দেখতে পাচ্ছি এখানে আউরি ঘরের নিচে বাঁধা। এটি হচ্ছে আমাদের রান্নাঘর, পাশাপাশি থাকার জন্য ব্যবস্থা রয়েছে। বাড়ির উঠানের মাচাতে ঝুলছে ধুন্দল। চরের এই মানুষগুলো যেখানে যতটুকু জায়গা পায় সেখানেই আবাদ করে নানা ধরনের সবজির। এছাড়াও হাঁস মুরগি থেকে শুরু করে নানা ধরনের গবাদি পশু পালন করে এই সকল চরের মানুষেরা। যেহেতু হাট বাজার তাদের জনপদ থেকে অনেক দূরে, তাই তো তারা নিজেদের সামান্য প্রয়োজন মেটানোর জন্য এই ব্যবস্থাগুলো সারা বছরই করে থাকে। পরিশ্রমী এই মানুষগুলো যেখানেই যতটুকু জায়গা পায় সেখানেই ফলিয়ে নেয় তাদের সোনার ফসল। এই মানুষগুলো আসলে এখন এখানে থাকে না। পাশের যে বাড়িটি, তারা আসলে এখানে রান্না বান্না বা অন্য কাজে ব্যবহার করে। এখানে বেশ কিছু খড়ি রাখা। তো এ পাশের যে ঘরটা, সেখানে একটি পরিবার থাকে। তো এই পরিবারে আমরা দেখি একটু যাব। তাদের কাছে গেলেই কতটা সাদামাটা জীবনযাপন করছে তারা। চোরের গৃহস্থ বাড়ি, এপাশে গবাদি পশু রাখার জায়গা, আর এপাশে হয়েছে মানুষের থাকার জায়গা। কুড়িগ্রামের এই দুর্গম চরগুলোতে মানুষ আর গবাদি পশু থাকার এক সহ অবস্থান লক্ষণীয়। তুলনামূলকভাবে কুড়িগ্রামের এই চরগুলো অন্য চরগুলো থেকে অনেক বেশি দরিদ্র মানুষের বসবাস। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি সিকা, আমরা যেটি এখন একসময় গ্রাম বাংলায় এই ধরনের সিকাই করে বিভিন্ন জিনিস রাখা হতো, এখন আসলে এটি প্রায় হারিয়ে যেতে বসেছে। কুড়িগ্রামের এই দুর্গম চরগুলোতে আমরা যত ঘুরছি তত অবাক হচ্ছি মানুষের জীবনযাপন এবং জীবনযাপনের ধরন দেখে। এই সমস্ত বাড়িগুলো তথাকথিত অন্য চর থেকে আরও বেশি দুর্গম। এই চরের মানুষগুলো অন্য চরের থেকে আরও বেশি দরিদ্রের সাথে লড়াই করে জীবনযাপন করে। কাকা
এই চরে যে আছেন আপনি কত বছর থেকে আছেন? শর্ট তো হয়েছে ৬-৭ বছর হলো। আমি ঘর তুলিনি, আমি গত বছর হয়েছে ঘর তুলছি। আচ্ছা আচ্ছা আর এইটা বছর তুললে ৬-৭ বছর হয়ে গেছে। আচ্ছা, তো এখানে কে কে আছে পরিবারে আপনার? আমার পরিবারে আছি 2 জন, আর গুলো আরেক বাড়িতে আছে। আরেক বাড়িতে? আপনারও কি ওই পারে বাড়ি আছে? নদী ভাঙ্গে এখানে জন্মস্থান, বাড়ি আমার এই যে এইখানে, এই যে গাছের ওই পাশে। আচ্ছা আচ্ছা, নদী ভাঙার পরে নদী তখন? ভাঙ্গার পরে এক জায়গায় 10-7 জমি কিনে বাড়ি করছি। আচ্ছা আচ্ছা, আবার ওখানে বাড়ি আছে। এখন এই চতুর্পাশে নদী অবস্থা, তোর বাড়িঘর ভেঙে আনা যায় না। আজকে কি মাছ ধরতে যাবেন? আজকে ইচার গুড়া আপনার হাতে এটারে আপনারা কি নামে ডাকেন? খালই। খালুই না? হ্যাঁ। এই কি বাঁশ দিয়ে বানানো? হ্যাঁ, বাজতে বানানো। আচ্ছা, তো এই কি প্রতিদিনই মাছ ধরেন? প্রতিদিন 4টা করে মারি, সকালে যাই। নিজের খাওয়ার জন্য? যতটুকু হ্যাঁ, হয়ে নিজের যায়। খাওয়ার জন্য। বড় মাছ ধরতে পারেন না? না, বড় মাছ পাই না তো, ঠেলা জালি। তেলা জালিতে হচ্ছে এই ছোট চিংড়ি, যেটা আপনারা ইচা বলেন। পাওয়া যায়? পুটি, ইচা, গোসই, এলেই। প্রিয় বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর এই নওয়াজের চর থেকে। একই সাথে আপনারা দেখতে পেলেন এই নওয়াজের চরের মানুষের দুঃখ দুর্দশা। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।